আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়ি না, আজকে আমার বাইক নিয়ে একটা ব্লগ করব। আজকে আসলে বাইকটা সার্ভিসিং করানোর জন্য বের হয়েছি। বৃষ্টি পড়তেছে বাইরে গুড়ি গুড়ি, তাও যেহেতু একটু কাজ কম আছে, তাই আজকে বাইক নিয়ে বের হলাম। জাস্ট একটু বাইক নিয়ে বাইকের সার্ভিসিংটা করাবো, প্লাস আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। ঢাকায় টানা কয়েকদিন বৃষ্টি পড়াতে এত পরিমাণ কাদার পানি জমছে জায়গায় জায়গায়, বাইক চালানোটা যে কি একটা প্যারা। আসলে বৃষ্টির দিনে বাইক চালালে ভালোও লাগে ওয়েদারের কারণে একটু, কিন্তু প্যারাটাও প্রচুর। যাবো হচ্ছে, যেহেতু আমার বাইকটা অফিসিয়ালি কেনা এসিআই থেকে, তো এসিআই এর শোরুমে যাব, ওদের সার্ভিস সেন্টারে আমি সবসময় কাজ করাই। আজকে হচ্ছে সম্ভবত বাইকের 8 নম্বর সার্ভিসিং। ফ্রি সার্ভিসিংগুলো শেষ হয়ে গেছে, এখন পেইড সার্ভিসিং করাইতেছি। আজকে হচ্ছে 8 নম্বর সার্ভিসিং। সকাল সকালই বের হয়েছি, কারণ আমার আগের থেকে নর্মালি ইয়ামাহার এসে এই শোরুমে সার্ভিসিং করে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখা লাগে আর কি, কিন্তু আমার দেওয়া নাই। তাই কিন্তু সকাল সকাল বের হয়েছি, যে অফলাইনে সিরিয়াল দিয়ে তারপর সার্ভিসিং করাবে। কি অবস্থা, পানি রাস্তাঘাটে পানি জমা, মানে খুবই দুর্বিষহ অবস্থা। কি পরিমাণ পানি জমছে রাস্তায়। আজকে অনেকদিন পর আসলে বাইক নিয়ে বের হয়েছি, শুধু সার্ভিসিংটা করাবো বলে আর কি। নর্মালি আসলে বৃষ্টিপাতলের দিনে বাইক নিয়ে তেমন একটা বের হই না, মানে যদি একবারে না বাইকের দিয়ে কোথাও যাওয়া হয় বা ফ্রেন্ডরা মিলে যদি বাইক নিয়ে বের হই, এছাড়া আসলে বাইক নিয়ে বৃষ্টির দিনে আসলে বের হতে চাই না আমি। একটু পানি। তো যেটা বলতেছিলাম যে আমার বাইকটা হচ্ছে এসিআই থেকে যেহেতু অফিসিয়ালি নেওয়া, সার্ভিসিংটা এখন পর্যন্ত আমি 7টা সার্ভিস করানো হয়েছে, আজকে 8 নম্বর সার্ভিসিং। সবগুলো আমি এসিআই থেকেই করাইছি, এছাড়া অন্য কোথাও থেকে বাইরে সার্ভিসিং করানো হয় নাই। এমনি মোবিল টোবিল পাল্টানো এগুলো এলাকা থেকেই করাই, কিন্তু সার্ভিসিংগুলো সবগুলো এসিআই থেকে করাইছি। এবার ভাবছিলাম অন্য কোথাও করাবো, হয় স্প্যানারে অথবা মোটরডকে, কিন্তু পরে আসলে লাস্ট আমার এক বড় ভাই এই স্প্যানারে সার্ভিসিং করাইছে, ওদের রিভিউটা অত ভালো আসে নাই, তার জন্য নাকি ভালো মতো করে নাই। তাই আর রিস্ক নিলাম না। আমার বাসা থেকে স্প্যানার অনেক দূরে, তাই ভাবলাম এসিআইতেই চলে যাই, আমার কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নাই। ওদের কাছে যেহেতু সবসময় কাজ করাইছি, ওদের কাছেই কাজটা করাই। তো যে সার্ভিসিংগুলো আজকে মোটামুটি করাবো সেগুলো হচ্ছে যে বাইকের ক্লাচটা হার্ড হয়ে গেছে, যার কারণে গিয়ার শিফটিংয়ের প্রবলেম হইতেছে। আর মোবিলটাও মোটামুটি আমার 1300-1400 কিলো চলছে, যেহেতু ফুল সিনথেটিক 1300-1400 কিলো বা ম্যাক্স 1500 কিলো আমি চালাই মোবিলটা। আর এছাড়াও বাইকটা বেশ একটু ভার ভার লাগতেছে, জাম হয়ে গেছে, যেহেতু সার্ভিসিং করানো হয় নাই। মোটামুটি লাস্ট সার্ভিসিং থেকে এই সার্ভিসিং পর্যন্ত 6 থেকে 7 হাজার কিলো চালা ফেলছি। তো এই জন্য বাইকটা একটু জাম হয়ে গেছে। আর বৃষ্টির দিনে, এখন যেহেতু বৃষ্টির সিজন, ঠিক আছে, কিছুদিন পর পর বৃষ্টি পড়ে, বৃষ্টির দিনে এমনি বাইকটা আসলে হয়ে যায়, একটু জাম হয়ে যায়, বিভিন্ন জায়গায় কাদা টাদা জমে। যদিও ভালো করে ধোয়ানো হয়, তাও আসলে সার্ভিসিংয়ের মতো করে আসলে ক্লিন করা হয় না। তাই সার্ভিসিংটা করানো, এই সিজনে সার্ভিসিংটা করানো খুব ইম্পর্টেন্ট, বাইকটা জ্যাম হয়ে গেলে। আর এই পর্যন্ত যে কয়বারই সার্ভিসিং করাইছি, ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করানো হয়নি। তো ভাবতেছি আজকে ওদের বলবো ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিনিং করাইতে। আজকে মাস্টার সার্ভিস করাবো, তো ওইটার মধ্যে ফুয়েল ইঞ্জেকশন যা যা বা অন্য যা কিছু আছে সব কিছুই ক্লিনিং ইনক্লুডেড থাকে। সম্ভবত ফুয়েল ইঞ্জেকশন মাস্টার সার্ভিসের জন্য 1300 টাকা নেয়। আমি আসলে এর আগে মাস্টার সার্ভিসটা করাই নেই,
যে কয়বার সার্ভিসিং করানো হয়েছে সেটা হচ্ছে বেসিকটা করাইছি, 750 টাকা নেয় ওইটাই করানো হয়েছে, যেহেতু তখনও অতটা প্রয়োজন হয়নি। এই পর্যন্ত টোটাল আমার বাইক চলছে হচ্ছে 21,000 সামথিং। তো 21,000-এর মধ্যে আসলে মাস্টার সার্ভিসে তেমন একটা হয়তো প্রয়োজন হয় না। আর আমিও নেসেসিটিটা ফিল করি নাই, তাই আর কি বেসিক সার্ভিসিং করাই। আজকে দেখা যাক। আসলে এসিআইতে সার্ভিসিং করানোর মেইন করানো হচ্ছে যে ওদের ওখানে পার্টস অ্যাভেলেবেল থাকে, তেমন একটা পার্টসের জন্য কোথাও দৌড়দৌড়ি করতে হয় না, ওদের কাছে এইসব অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, পার্টসের দামটা একটু ওরা বেশি রাখে মার্কেট প্রাইসের থেকে, ম্যাক্সিমাম পার্টসেরই 20% to 30% দাম বেশি থাকে ওদের কাছে, কিন্তু কিছু করার নাই, বাইরের পার্টস ওরা অ্যালাউ করবে না, ওদের পার্টসই দিতে হবে। তাই ওখানেই পার্সোনাল সার্ভিসিং করানো হয়। বাট অল ওভার এসিআই এর সার্ভিসিং খারাপ না। যদিও এটা কোনো প্রমোশনাল পোস্ট না, বাট আমি যেহেতু এফজেড চালাই এবং এত বছর ওদের কাছ থেকে, প্রায় 2 বছর হয়ে গেছে আমার বাইকের বয়স, তো সেখানে ওদের কাছ থেকে সার্ভিসিং করাইতেছি, এখন পর্যন্ত সার্ভিসিংটা খারাপ পাই নাই, মোটামুটি ভালোই সার্ভিসিং করছে ওরা। এর আগে ওর যে বাইকগুলো চালাইছি সেগুলো এসিআইতে সার্ভিসিং করানোর সুযোগ হয় না। এর আগে আমি জিক্সার চালাইছি, রানারের বোল্ট চালানো হয়েছে, ওগুলো বাইরে সার্ভিসিং করাইছি, 1-2বার স্প্যানারের সার্ভিসিং করাইছি। এছাড়া আগে এলাকাতেই যেসব গ্যারেজ ছিল ওগুলোতেই সার্ভিসিং করাইতাম, তো ওরা সার্ভিস খারাপ দেয়নি। তাই ওদের বাট ওদের তুলনায় এসিআই এর সার্ভিস খারাপ না। হ্যাঁ, স্প্যানারের সার্ভিস আমি যেবার করাইছি সেবার ভালো পাইছে, আমার রানার বোল্ট ছিল, ওই বোল্টের সার্ভিসিং করাইছি। তো ওরা যদিও চাইনিজ বাইক ওরা সার্ভিসিং করতে চায় না, বাট আমার কিছু ভাই ব্রাদার আছে পরিচিত, ওখানে কাজ করায়, তাদের সুবিধার জন্য ওখান থেকে সার্ভিসিং করানো হয়েছে, তাদের রেফারেন্সে ওখান থেকে সার্ভিসিং করানো হয়েছে। ভাইয়া 20 টাকা দিছি, 10 টাকা দিবেন। হ্যাঁ, হানি ফ্লাইওভারে উঠে গেছি, যাইতে বেশি সময় লাগবে না যদি জ্যাম না থাকে। বৃষ্টির দিনে একটা সুবিধা আছে, মানুষজন একটু কম বেরোয় তুলনামূলক রাস্তাঘাটে, তাই জ্যামটা একটু কম হয়, মোটামুটি রিজনেবল টাইমই লাগে যে কোনো জায়গায় যেতে। বাট আজকে জানি না কি হবে, দেখা যাক। যেটা ভাবছিলাম সেরকম কোনো কিছু না, পুরো ফ্লাইওভারটাই জ্যাম। তো ভাবছিলাম গুলিস্তান দিয়ে নেমে যাবো বা চাঙ্খারপুল দিয়ে নামবো, যেহেতু ফকিরাপুলে যাব, কিন্তু পুরোটাই জ্যাম। তাই এদিকে সায়দাবাদ দিয়ে দেখি একটু শর্টকাট দিয়ে যাওয়া যায় কিনা। এখানে একটা অল্টারনেটিভ রাস্তা আছে, ভিতর দিয়ে যাওয়া যায় মধুহিল পর্যন্ত, ওই পর্যন্ত যেতে পারলেও মোটামুটি কম সময়ে যাওয়া যাবে। পুরা ফ্লাইওভারটা জ্যাম। আসলে ঢাকা শহরে যত বড় বড়ই প্রজেক্ট হোক, এক্সপ্রেসওয়ে, মেট্রো, হ্যাঁ মেট্রোর কারণে মিরপুরের অংশের অনেক জ্যাম কমে গেছে, বাট আসলে এই যে পুরান ঢাকায় যারা আমরা বসবাস করি, আমাদের জন্য যত প্রযুক্তি আসে পড়ুক, আমার মনে হয় না জ্যাম কমানো সম্ভব। কারণ এত পরিমাণ গাড়ির চাপ, এই যে দেখেন পুরা দেখা যাচ্ছে কিনা জানি না, পুরা ফ্লাইওভারটাই জ্যাম। এত পরিমাণ গাড়ির চাপ, এত পরিমাণ গাড়ি যে জ্যামটা আসলে কমায় আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবাই চেষ্টা করতেছে, বাট আসলে পসিবল হচ্ছে না। এই দিকে ফ্লাইওভারটা, সায়দাবাদের অংশে ফ্লাইওভারটা একটু ফাঁকা আছে, কিছুটা স্বস্তি পাওয়া গেল। দেখা যাক ভিতরে কি অবস্থা। তো মোটামুটি বেশি সময় লাগে নাই, অ্যাভারেজ জ্যামও ছিল একটা রাস্তায়, বাট 1 ঘন্টা লাগছে আসতে। চলে আসছি প্রায় আমরা, এই সামনেই হচ্ছে এসিআই মোটরসের সার্ভিস শোরুম। এই ছোট ছোট করে আজকে সারাদিন এই জ্যামগুলো ছিল, প্রত্যেকটা সিগনালে একটু দাঁড়ানো লাগছে। বৃষ্টির দিনে মেইন প্যারা হইতেছে যে দাঁড়ানোটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে কাদা, জায়গায় জায়গায় গর্ত আর কাদা।
এই যে চলে এসেছি আমরা, তো হাতে ভিড় কম আছে, মনে হয় খুব তাড়াতাড়ি সার্ভিসিং করানো যাবে। এখন হচ্ছে সিরিয়ালটা দিতেছি, যেহেতু অফলাইনে সিরিয়াল দেওয়া শেষ হওয়ার পরে এখন একটু আগে ওয়েটিং রুমে ভিতরে ঢুকি, ওয়েটিং রুমে বসবো, দেখা যাক কতক্ষণ লাগে আমার সিরিয়াল আসতে। বেশ, এই আমার সব বাইকগুলাই শোরুমে এখন অ্যাভেলেবেল আছে। জিনিস পকেটের কি অবস্থা? টেনিস পকেটটা ভালো লাগলে ভালো হয়। টেনিস পকেটের পিছনে দাগটি অনেক চোখ হয়ে গেছে। তো ভালো থাকার কথা। গায়ের তো ভালো আছে। এটা হচ্ছে এসের ওয়েটিং রুম। এখন অপেক্ষা করার পালা, দেখা যাক কতক্ষণ লাগে, শেষ হলে তারপর বের হয়ে যাব। তো বিল পেয়ে গেছি হাতে, সার্ভিসিং পার্ট সব মিলে এখানে ডিটেলসটা দেওয়া আছে, কোন পার্টসের কত টাকা দাম রাখছে আমি আপনাদের দেখার জন্য ভিডিওতে দিয়ে দিলাম। হচ্ছে পার্টসের দামগুলো, আর ইন টোটাল এখানে আমার ৩,৯৭০ টাকা। দিনের আলো শেষ, সাথে আমার সার্ভিসিংও শেষ হয়ে গেছে। 12টা বাজে শোরুমে ঢুকলাম, 1টার দিকে গাড়ির কাজ শুরু হয়েছে। আজকে বৃষ্টির কারণে বেশি গাড়ি ছিল না, নর্মালি অফলাইনে 2-3 ঘন্টা ওয়েট করে তারপরে গাড়ির কাজ শুরু করানো লাগে, বাট আজকে মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজ। মানে তাড়াতাড়ি সিরিয়াল বেশি কাজ শেষ হতে সময় লাগছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি আরো 1 ঘন্টা আগে বের হয়েছি। ওই সাইডে আমার আরো কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে এই যে রওনা দিলাম। তো এখন আজকে আসলে কী কী কাজগুলো করাইলাম। মোবিল চেঞ্জ করা হয়েছে, মোবিল ফিল্টার চেঞ্জ করানো হয়েছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে বলছিলাম, কিন্তু ওরা বললো এয়ার ফিল্টারটা এখনও ভালো আছে, চেঞ্জ করার দরকার নাই, তো ওইটা চেঞ্জ করি নেই। পাশাপাশি আমার স্পকেটটা, সামনের চেন স্পকেটটা ক্ষয় হয়ে গেছিলো, তো ফার্স্টে ওরা বললো পুরোটা চেঞ্জ করতে, পরে ভাবলাম যে একবারেই তো নষ্ট হয় নাই, তাই সামনেরটার অবস্থা বেশি খারাপ ছিল, সাউন্ড করতেছিল গাড়িটায়, এই জন্য ওইটা পাল্টায় ফেললাম সামনের চেন স্পকেটটা।
আর হচ্ছে আমার ট্যাঙ্কের এই যে এইখানে যে নাট দুইটা আছে, নাট দুইটায় এক বাম সাইডের ট্যাঙ্ক প্যাডটা খুলে গেছিলো আর কি, লুজ হয়ে গেছিলো, ফাঁক হয়ে গেছিলো। এটা ম্যাক্সিমাম এফজেডের সমস্যা, যে ট্যাঙ্ক প্যাডটা ফাঁক হয়ে যায়, ওইটা মানে দেখতে ভালো লাগে না, আর আস্তে আস্তে বেশি বড় হয়ে যায়, মানে খুলে যাবে ট্যাঙ্ক প্যাডটা, এমন একটা অবস্থা হয়ে যায়। তো কারো বাম সাইডের হয়, কারো ডান সাইডের হয়, পরে ওদেরকে বলে আপনার এটা চেঞ্জ করলাম, ট্যাঙ্ক প্যাডের নাটগুলো চেঞ্জ করলাম, নতুন ক্লিপ বসে এফজেড ভার্সন 2 এর যে নাট, ওই নাটগুলো বসানো হয়েছে। অনেকের এই সমস্যা হয়, তারা এই কাজটা করতে পারেন। নাট ভার্সন 3 এর নাটের থেকে ভার্সন 2 এর নাটগুলো মজবুত বেশি, ওগুলো চেঞ্জ করে লাগায় নিতে পারেন। আর এই তো, আর সামনের ব্রেক শুটা চেঞ্জ করা হয়েছে। পিসের ব্রেক শুটের অবস্থা অনেক বেশি একটা ভালো না, বাট এখন আর এত টাকা খরচ করতে চেয়েছিলাম না, ওটা মোটামুটি আরও 2-1000 কিলো চলবে, তাই ওটা চেঞ্জ করে নেই। সামনের ব্রেক শুটা ব্রেক প্যাডটা চেঞ্জ করা হয়েছে। আর ওভারঅল সার্ভিসিংয়ে যা যা করে, তো ফার্স্টে আমি আজকে আসছিলাম, ভাবছিলাম মাস্টার সার্ভিস করাবো, ওদের মাস্টার সার্ভিস হচ্ছে 1499 টাকা, কিন্তু ওরা বললো যে মাস্টার আসলে গাড়িটা তো মেজর ওরকম কিছু হয় না, রেগুলার সার্ভিসিং মেনটেনেন্স আর কি, তো তার জন্য ওরাই সাজেস্ট করলো যে ওদের 799 মিনস 800 টাকার যে সার্ভিসিংটা, ওটা করালেই না। এটার মধ্যে মোটামুটি ফুল ইঞ্জেক্টর ক্লিনিং বা অন্য অন্য যেগুলো বেসিক সার্ভিসিং আছে সবই করানো হয়েছে, এবং খারাপ করে নেই, মোটামুটি ভালো কাজই করলো। আর যদিও এসিআই এর শোরুমে ভিতরে দাঁড়ায় থেকে ভিডিও করতে দেয় না কাজ করার সময়, টুকটাক এমনি দেখানোর জন্য ভিতরে যেতে দেয়, কিন্তু ভিডিও করতে দেয় না। ওই ফাঁকে আমি কিছু ভিডিও নিয়েছি, পার্টগুলো দেখাইলাম যেগুলো চেঞ্জ করছি। মোবিলটা ফুল সিনথেটিক মোবিল ইউজ করি আমি এখন, যেহেতু 20,000-21,000 কিলো প্লাস হয়ে গেছে। এইগুলোই ছিল আজকে মেইনলি, আসলে আর তেমন একটা কিছু বলার নাই বা মানে শেয়ার করার নাই। বেসিক সার্ভিসিং এতটুকুই। আর জাস্ট মানে আমি এত প্রায় 10-12 বছর ধরে বাইক চালাই, সেই হিসাবে পরামর্শ হচ্ছে প্রতি 3 থেকে 5,000 কিলো পর অ্যাটলিস্ট একটা করে সার্ভিসিং দেওয়ানো উচিত আসলে বাইকের, তাতে বাইকগুলো অনেক দিন ভালো থাকে। কারণ আসলে একটা বাইকে ঢাকা শহরে যে পরিমাণ মানে ধুলা বালি কাদা, যে পরিমাণ জাম হয়ে যায় গাড়িগুলো, এটা আসলে নর্মাল ওয়াশে পরিষ্কার হয় না, ভিতরে প্রচুর ডাস্ট জমে থাকে। তো সেই জন্যই মোবিল অনুযায়ী যে মিনারেল ইউজ করেন সেভাবে চেঞ্জ করবেন, যে সেমি সিনথেটিক ইউজ করেন, ফুল সিনথেটিক ইউজ করেন, সেভাবে মোবিলগুলো ডাউন দিবেন। আর যে এই তো মোবিলের বিষয়টাই, বাট সার্ভিসিংটা 3 থেকে 5,000 কিলো পর অ্যাটলিস্ট, এর থেকে এতটুকু পরে একটা সার্ভিসিং গাড়িতে দেওয়ানো উচিত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।